প্রত্যেক রবিবার বৃহস্পতিবার আমাদের মাঝদিয়াতে গুড়ের হাট বসে। রয়েছে নলেন গুড়ের কারখানাও। বলতে হয় আমাদের মাঝদিয়া এলাকায় এখন গুড়ের উৎসব চলছে, কিন্তু আমি ব্যস্ততার কারণে নলেন গুড়ের পিঠে পুলির রেসিপি এখনও আপনাদের সঙ্গে তেমন শেয়ার করতে পারছি না। খুব তাড়াহুড়ো করে দুধ পুলি বানিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে একটা কড়াইতে আধা লিটারের একটু বেশি জল দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিলাম আধা টেবিল চামচ লবণ। একটুখানি নেড়ে চেড়ে হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট জলটা ফুটিয়ে নেব। 5 মিনিট জলটা ফুটিয়ে নেওয়ার পর 250 গ্রামের থেকে একটু বেশি চালের গুঁড়ো জলের মধ্যে দিয়ে দেব। চালের গুঁড়োটা এবার জলের সাথে খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময়ে গ্যাসের জালটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করতে করতে চালের গুঁড়োর ডোটা প্রায় রেডি হয়ে এসেছে। এবার গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়েছি। লো ফ্লেমে ডোটা ভালো করে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। একটা থালার উপর নামিয়ে নিলাম। এখন বেশ গরম রয়েছে, তবে হাত দিয়ে ডোটা গরম অবস্থাতেই একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখন ডোটা হাত দিয়ে মাখিয়ে নেব। যেটুকু গরম রয়েছে আমার হাতে সেটা সয়ে নেবে। আমরা যেসব মায়েরা প্রত্যেক দিন রান্নাবান্না করি তাদের হাতে এটুকু গরম সহ্য হয়ে যায়। 2-1 বার হাতে শুকনো চালের গুঁড়ো মাখিয়ে নিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নেব। ডোটা রেডি হয়ে গেলে থালার একটা সাইডে রেখে একটা বাটি দিয়ে ঢেকে রাখব, যাতে ডোটা ড্রাই না হয়ে যায়। এখানে আমি 1 বাটি ক্ষীর নিয়েছি। এবার আমি পুলিগুলো তৈরি করব। বাটি সরিয়ে কিছুটা ডো নিয়ে নিলাম। ডোটা 2 হাতে তালুর সাহায্যে ঘুরিয়ে বলের মতো তৈরি করব। এবার চালের গুঁড়োয় গড়িয়ে নিয়ে বলটা দুটো বৃদ্ধাঙ্গুলের সাহায্যে হালকা চেপে ঘুরিয়ে বাটির মতো তৈরি করে নিলাম। এবার বাটির মধ্যে অল্প পরিমাণ ক্ষীর দিয়ে দিলাম। ক্ষীরটা চামচের সাহায্যে একটু চেপে দিয়ে 2 আঙ্গুল দিয়ে চেপে পুলির মুখটা বন্ধ করে দিলাম। এবার আঙুল দিয়ে একটু ডিজাইন করার চেষ্টা করলাম। প্রথম পুলিটা তৈরি করে নিলাম। এবার একই রকমভাবে সমস্ত পুলিগুলো তৈরি করব। আজ আমি দুধ পুলি বানাবো। দুধ পুলি সাধারণত আমরা বেশ ছোট ছোট করেই তৈরি করি, তবে আজ আমার তাড়াহুড়ো ছিল বলে একটু বড় বড় করে তৈরি করলাম। এবার শীতের নলেন গুড় দিয়ে পৌষ পার্বণ উপলক্ষে আপনারাও এভাবে তৈরি করবেন। তবে পুরটা ক্ষীর বাদে নারকেল দিয়েও তৈরি করতে পারেন। আমার মতো অনেকেই হয়তো ক্ষীরের থেকে নারকেলের পুরটা বেশি পছন্দ করেন। পুলিগুলো ছোট বড় ভালো মন্দ যেমনই হোক না কেন সমস্তগুলো রেডি করে নিয়েছি। এবার পুলিগুলো রান্না করব। এবার একটা কড়াইতে আগে থেকে জাল করে রাখা 1.5 লিটার দুধ দিয়ে দিলাম। দুধটা এবার হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট জাল করে খেজুরের গুড় দিয়ে দিলাম। মিষ্টিটা যে যেমন খেতে ভালোবাসে তেমনই দিতে হবে। গুড় দেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিট জাল করব। এভাবে দুধ আর গুড় জাল দেওয়ার সময় তেজপাতা দিলেও খেতে ভিন্ন স্বাদের হয়। 8 মিনিট জাল করে নেওয়ার পর বানিয়ে রাখা পুলিগুলো একে একে দিয়ে দিলাম। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে হালকা হাতে পুলিগুলো নেড়ে চেড়ে দিলাম। এবার 4 থেকে 5 মিনিট পুলিগুলো রান্না করব। পুলিগুলো রান্না করতে করতে এভাবে পুলিগুলো যখন ভেসে উঠবে বুঝতে হবে পুলিগুলো সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পর আজকের দুধ পুলি একদম তৈরি হয়ে গেল। নামিয়ে গরম বা ঠান্ডা পরিবেশন করতে হবে যে যেমন খেতে ভালোবাসে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।